সাউথ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দীর্ঘ 17 বছর পরে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে ভারত। ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতে ব্যাট করতে নেমে ভালো সূচনা করতে পারেনি টিম ইন্ডিয়া। কেশব মহারাজের প্রথম ওভারে রোহিত শর্মা ও ঋষভ পান্তের উইকেট হারিয়ে ব্যাট ফুটে চলে যায় ভারত। এরপর কাগিসো রাবাদা তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারে সূর্যকুমার যাদবের উইকেট তুলে নেন। পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে 45 রান। এরপর ক্রিজে আসেন আকসার প্যাটেল এবং বিরাট কোহলির সাথে একটি দুর্দান্ত পার্টনারশিপ করে, কিন্তু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে 31 বলে 47 রান করে সাজঘরে ফিরে যান আকসার প্যাটেল। আকসার প্যাটেলকে রান আউট করেন কুইন্টন ডি কক। এরপর ক্রিজে আসেন শিবম দুবে। দলীয় 163 রানের মাথায় বিরাট কোহলি 59 বলে 76 রান করে মার্কো উইলিয়ামসনের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান। দলীয় 174 ও 176 রানের মাথায় শিবম দুবে ও রবীন্দ্র জাদেজার 7 উইকেটের বিনিময়ে 176 রান স্কোরবোর্ডে তুলে ভারত। জবাবে 177 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা শুরুটা ভালো করতে পারেনি। জাসপ্রীত বুমরার বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান সাউথ আফ্রিকার ওপেনার রেজা হেনড্রিকসন। এরপর ক্রিজে আসেন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এডেন মাকরাম, কিন্তু আর্শদীপ সিং এর ব্যক্তিগত দ্বিতীয় ওভারে 5 বলে 4 রান করে সাজঘরে ফিরে যান এডেন মাকরাম। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 42 রান স্কোরবোর্ডে তুলে সাউথ আফ্রিকা। দলীয় 70 রানের মাথায় আকসার প্যাটেলের বলে বোল্ড হয়ে 21 বলে 31 রান করে সাজঘরে ফিরে যান স্টাফস। দলীয় 106 রানের মাথায় আর্শদীপ সিং এর বলে ক্যাচ তুলে দিয়ে 31 বলে 39 রান করে সাজঘরে ফিরে যান কুইন্টন ডি কক। এরপর ক্রিজে আসেন ডেভিড মিলার। দলীয় 151 রানের মাথায় হার্দিক পান্ডিয়ার বলে কট বিহাইন্ড হয়ে 27 বলে 52 রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন হেনরি ক্লাসন। এরপর ক্রিজে আসেন মার্কো উইলিয়ামসন। জাসপ্রীত বুমরার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান। দলীয় 161 রানের মাথায় হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ আউট হন ডেভিড মিলার। ডেভিড মিলারের উইকেট হারিয়ে সাউথ আফ্রিকা ম্যাচ থেকে ছিটকে যায়। 168 রানের মাথায় কাগিসো রাবাদার উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 169 রান করতে পারে সাউথ আফ্রিকা। এর ফলে ভারত 7 রানে ম্যাচ জিতে যায়।